আচ্ছা, স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যাঁ, দেখা যাচ্ছে। আচ্ছা, সো আচ্ছা, সো আমরা হচ্ছে আজকে একদম পুরো চ্যাপ্টার থেকে টপিক ওয়াইজ স্টার্ট করব। সো তাহলে আমরা হচ্ছে আমাদের এই চ্যাপ্টার 21-এর একদম প্রত্যেকটা পয়েন্ট টু পয়েন্ট অ্যান্ড টপিক টু টপিক ধরে হচ্ছে আমরা সবগুলা টপিক হচ্ছে আমরা কমপ্লিট করে ফেলবো। সো আমাদের এখানে হচ্ছে এই হচ্ছে টোটাল টপিক। আচ্ছা, সো এই এই পিডিএফটা হচ্ছে আমি আপনাকে দিয়ে দিব। সো আমাদের এখানে হচ্ছে একদম টপিক টু টপিক হচ্ছে আমাদের কোড আর ডেসক্রিপশন সব কিছু ঠিকঠাকভাবে থাকবে এখানে। সো এই হচ্ছে তাহলে এখন আমাদের দেখেন আমাদের এখানে সিলেবাসে ফার্স্টে হচ্ছে আমাদের যেই মেইন টপিকটা আছে সেটা হচ্ছে যে অ্যাড ইন্টারঅ্যাক্টিভিটি টু ওয়েব পেজেস। সো আমাদের এটা হচ্ছে এখানে সেম থিং, এই যে অ্যাড ইন্টারঅ্যাক্টিভিটি উইথ জাভাস্ক্রিপ্ট টু ওয়েব পেজেস। অ্যান্ড আমাদের এখানে হচ্ছে টপিক আছে দুইটা। একটা হচ্ছে আমাদের inserting JavaScript in HTML, creating and using external scripts. সো এই যে আমাদের এখানে ফার্স্ট পয়েন্ট হচ্ছে যে ইনসার্টিং জাভাস্ক্রিপ্ট ইন HTML, অ্যান্ড দেন এর পরে সেকেন্ড টপিক হচ্ছে আমাদের ক্রিয়েটিং অ্যান্ড ইউজিং এক্সটার্নাল স্ক্রিপ্ট। সো আমরা হচ্ছে একদম এরকম পয়েন্ট টু পয়েন্ট ধরে হচ্ছে আমরা আপনার বেসিক্স অ্যান্ড হচ্ছে আমাদের এই এক্সাম্পল কোড আমরা সব কিছু হচ্ছে আমরা দেখে ফেলবো। ইভেন আমাদের এখানে হচ্ছে কিছু এক্সারসাইজও থাকবে, এটা হচ্ছে আপনার প্র্যাকটিসের জন্য। আচ্ছা, সো ফার্স্টে আসেন আমরা হচ্ছে একদম ফার্স্ট থেকে স্টার্ট করি। তো স্টার্ট করার আগে হচ্ছে আমরা যেটা করব, আমাদের হচ্ছে একটা ফাইল হচ্ছে আমরা রেডি করে রাখি আমাদের প্র্যাকটিসের জন্য। সো আমরা সিম্পলি হচ্ছে একটা টেক্সট ফাইল নিয়ে নিই, এটার নাম দিয়ে দিলাম প্র্যাকটিস ডট এস টি এম এল, সরি ডট এস টি এম এল হবে। ডট এস টি এম এল, অ্যান্ড এটাকে হচ্ছে আমরা ভিএস কোড ওপেন করি। আচ্ছা, সো আচ্ছা আমি আজকে ক্লাসটা করতেছি, রেকর্ডও করতেছি। সো ভিএস কোড ওপেন থাকলো, আমরা করি আমাদের HTML এর বেসিক স্ট্রাকচারটা সামনে এনে রাখি। আপাতত এখানে আমাদের এই পার্টগুলো দরকার নাই, এগুলো পরে দেখব। জাভাস্ক্রিপ্ট প্র্যাকটিস, এটাকে সেভ করি আপাতত। ওকে ফাইন, সেটাকে ওপেন করে রেখে দেই, দেখি কী অবস্থা। সেভ চলে আসছে। আচ্ছা, সো এবার টপিক আসি। সো আমাদের ফার্স্টে কিন্তু এখন অ্যাকচুয়ালি আমাদের মেনলি হচ্ছে জানা দরকার যেমন জাভাস্ক্রিপ্ট অ্যাকচুয়ালি কি। সো দেখেন এখানে আমাদের মেনলি যেটা বলেছে যে জাভাস্ক্রিপ্ট ইজ আ স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ used to make web pages interactive and dynamic, while HTML structures the page and CSS styles it. JavaScript adds behavior like আপনার responding to clicks, validating forms, creating animations and updating content without
হোল্ডিং দ্য পেজ। তো এখন আমি একটা এক্সাম্পল দেখাই। ফর এক্সাম্পল আমরা থিম ফরেস্ট নামে একটা ওয়েবসাইট আছে, এখানে হচ্ছে আমাদের অল টাইপসের ওয়েবসাইট স্যাম্পল এখানে পাওয়া যায়। সো আমরা এখানে পোর্টফোলিও পোর্টফোলিও লিখবো, পার্সোনাল পোর্টফোলিও আমরা একটু ওয়েবসাইট দেখব, পার্সোনাল পোর্টফোলিও। সো লাইক এই ওয়েবসাইটটা দেখি, লাইভ প্রিভিউতে গেলাম। সো এই যে লাইভ প্রিভিউতে আসার পর সো একটা জিনিস একটু ভালো করে খেয়াল করে দেখেন, এই যে আমাদের এখানে কিন্তু এই যে আপনার একটা টেক্সট কিন্তু আপনার দেখে মনে হচ্ছে যে এটা আপনার টাইপিং হচ্ছে, রাইট? বাট এটা কিন্তু আপনার কেউ টাইপ করতেছে না, এটা হচ্ছে আপনার একটা অ্যানিমেশন। অ্যান্ড এইটা কি এটা কিন্তু হচ্ছে আপনার ওই জাভাস্ক্রিপ্ট দিয়ে কিন্তু এটা মেক করা হয়েছে। ইভেন একটা জিনিস দেখেন, আমি এই পেজটাকে যদি আমি আবার রিফ্রেশ করি তখন দেখবেন যে এই যে আমার এইখানে যে ভ্যালুগুলো আছে এইগুলো কিন্তু হচ্ছে আপনার মানে একটু কাউন্ট হবে, কিন্তু মানে আপনার এই ইনক্রিজ হবে, মানে আপনার একটা ফিল আসবে এরকম। দেখেন আমি এটাকে আবার রিফ্রেশ করি, দেখেন এই যে দেখছেন এই যে লাস্টে এই যে সো এই যে এই কাউন্টের যে পার্টটা এইটাও কিন্তু আপনার ওই জাভাস্ক্রিপ্ট দিয়ে এটা মেক করা হয়েছে। দেন হচ্ছে দেখি এখানে আমাদের আর কোনো পার্ট আছে কিনা। এই যে দেখেন এখানকার জিনিস, যখনই হচ্ছে আমি এখানে মাউসটা নেব, এই যে আমার এখানে যে পিকচারটা আছে, আমি যখন এখানে মাউসটা নেব দেখবেন যে আমাদের এখানে কিন্তু লাইক এই যে একটা স্লাইডিংয়ের মতো একটা ভাইব কিন্তু এখানে আসছিলো। এই দেখেন এই যে এখানেও সেম স্লাইডিংয়ের মতো একটা ভাইব কিন্তু এখানে আসছিলো। সো এইটাও কিন্তু আপনার জাভাস্ক্রিপ্ট দিয়ে মেক করা। সো তাহলে এখানে মেইন থিমটা এটাই যে HTML দিয়ে HTMLটা কিন্তু হচ্ছে আমাদের এই ওয়েবসাইটের মেইন যে স্ট্রাকচার সেটা হচ্ছে আমরা মেক করি। CSS দিয়ে কিন্তু হচ্ছে কি আমরা এই যে আমাদের এই যে এই এরকম ফন্টের এরকম হচ্ছে আপনার এরকম সুন্দর আপনার এরকম স্পেসিং, তারপরে কালার, তারপরে হচ্ছে আপনার যেরকম শেপ, তারপরে যে এরকম কী বলে আপনার লাইক এই যে এরকম এক সাইডে যাবে, এই যে পিকচারের এই যে আপনার এখানে একটা ইয়ে হচ্ছে যে একটা শেপ আপনার ঘুরতেছে, হ্যাঁ, তারপরে যে এই সুন্দর সুন্দর এরকম বাটনগুলা। সো এই যে তারপরে হচ্ছে এই যে আমাদের এখানে শেপগুলা হচ্ছে এখানে, হ্যাঁ, এরকম যে এই হভার হচ্ছে। সো এইগুলাকে হচ্ছে আমরা CSS দিয়ে মেক করি। এরপর আমাদের ওয়েবসাইটে হচ্ছে এই যে আমাদের যেই অ্যানিমেশনগুলা, তারপরে হচ্ছে আপনার এই যে কাউন্টিংগুলা, আপনার হচ্ছে আর কি হতে পারে, যেমন আপনার এই যে এই যেমন দেখছিলাম এই যে স্লাইডিংগুলো, এইগুলো হচ্ছে আমাদের জাভাস্ক্রিপ্ট দিয়ে মেক করা হয় ফর বেটার ইন্টারঅ্যাক্টিভিটির জন্য। সো সেটাই আমাদের এইখানে আমরা সিম্পলি মিন করেছি। দেখেন, while HTML structures the page and CSS styles it and JavaScript adds behavior like responding to clicks, validating forms, animations, creating and updating content without reloading the page. তো যাই হোক আমাদের এখানে সিম্পল একটা ডেফিনেশন গেল। অ্যান্ড হচ্ছে আমরা দেখবো যে আমরা হচ্ছে জাভাস্ক্রিপ্টটা ইউজ করবো কি জন্য। সো এই সেম থিং, এই যে টু চেক ইউজার ইনপুটস, দেন হচ্ছে টু শো অর হাইড এলিমেন্টস, দেন হচ্ছে টু ক্রিয়েট পপ-আপস, স্লাইডার্স অর ইমেজ গ্যালারিজ, অ্যান্ড দেন হচ্ছে টু মেক পেজেস রিঅ্যাক্ট টু ইউজার অ্যাকশনস ইন রিয়েল টাইম। সো আমরা এই সবগুলো হচ্ছে আমরা আস্তে আস্তে দেখবো, সবগুলো পার্ট হচ্ছে আমরা আস্তে আস্তে সিম্পলি দেখবো। সো এখন আমরা আমাদের ফার্স্ট টপিকে আসি, ইনসার্টিং জাভাস্ক্রিপ্ট ইন HTML। সো HTML এর যে ফাইলটা, সেই ফাইলে হচ্ছে আমরা কীভাবে হচ্ছে আমরা জাভাস্ক্রিপ্টটাকে হচ্ছে আমরা ইনসার্ট করতে পারি। সো আমাদের হচ্ছে তিনটা ওয়ে আছে। ফার্স্ট ওয়ে যেটা আমাদের ফার্স্ট যেটা ওয়ে সেটা হচ্ছে আমাদের কি ইনলাইন, সেকেন্ড যেটা সেটা হচ্ছে আমাদের সেটা হচ্ছে আমাদের ইন্টারনাল,
অ্যান্ড থার্ডটা হচ্ছে আমাদের এক্সটার্নাল। সো আমরা এই সবগুলো হচ্ছে আমরা দেখবো। সো ফার্স্টে দেখেন আমাদের এই ইনলাইন যেটা, সেটা আমাদের এখানে বলেছি দেখেন স্মল স্ক্রিপ্ট ইনসাইড HTML ট্যাগস। বাট আপনি এখানে দেখেন, আপনাকে এখানে কিন্তু আপনার ব্র্যাকেটে এটাও বলে দিয়েছে যে নট রিকমেন্ড ফর লার্জ স্ক্রিপ্ট, মানে আপনার কোডটা যদি লার্জ হয়, মানে আপনার জাভাস্ক্রিপ্টের কোডটা যদি আপনার লার্জ হয়, তাহলে তখন আমরা কিন্তু এই ইনলাইনের ওয়েটা কিন্তু আমরা ইউজ করতে পারবো না। হ্যাঁ, সো তাহলে হচ্ছে আমরা দেখবো না, আমাদের আপাতত এটা লাগবেও না। সো আমরা দেখবো হচ্ছে মেনলি ইন্টারনাল আর হচ্ছে এক্সটার্নাল। সো ইন্টারনাল জিনিসটা আমি সিম্পলি যদি একটু দেখাই, এখানে হচ্ছে এটা আমাদের এটা হচ্ছে আমাদের ইন্টারনাল একটা কোড। আচ্ছা, সো আমরা জাস্ট এই পার্টটা একটু আপনাকে দেখাই সিম্পলি। সো তাহলে আমাদের এখানে হচ্ছে দেখেন ইন্টারনাল মানে হচ্ছে যে আপনার যে HTML ফাইলটা, আপনি হচ্ছে ওই ফাইলের মধ্যেই হচ্ছে আপনি জাভাস্ক্রিপ্টের কোড আপনি লিখবেন। আর এক্সটার্নাল মানে হচ্ছে ওই আমরা হচ্ছে আপনার জাভাস্ক্রিপ্টের জন্য হচ্ছে একটা আমরা ফাইল হচ্ছে আমরা মেক করব, দেন ওই ফাইলটা হচ্ছে আমরা এই HTML ফাইলের সাথে লিঙ্ক করে দেব, সেটাকে হচ্ছে আমরা বলি এক্সটার্নাল জাভাস্ক্রিপ্ট। সো তাহলে আমরা এখন কী করবো, যে আমরা হচ্ছে এই যে আমার যেই টাইটেল ট্যাগ আছে এটার পরে যে হচ্ছে আমরা স্ক্রিপ্ট ট্যাগ দিয়ে হচ্ছে আমরা একটা ট্যাগ নেব, অ্যান্ড এইটার মধ্যেই হচ্ছে কি আমরা হচ্ছে এই জাভাস্ক্রিপ্ট কোডটা করব। সো এখন এখানে আমরা এই কোডটা করার আগে আমরা এখানে সিম্পলি ধরেন যে আমরা হচ্ছে একটা H1 ট্যাগ নিয়ে নিলাম, এখানে বললাম যে এখানে যাবে তাই লিখলাম যে মাই ফার্স্ট জেস প্র্যাকটিস অ্যান্ড এখানে হচ্ছে আমি একটা বাটন আমি এখানে মেক করব, অ্যান্ড এই বাটনে হচ্ছে আমি সিম্পলি যেটা করব জাস্ট একটা ক্লিক মি বা লিখে দিলাম যে প্রেস মি বা সামথিং হচ্ছে আমরা লিখে দিলাম। এবার জাস্ট আমি এটাকে সেভ করি, করে আমাদের ফাইলটাকে হচ্ছে আমরা এখন একটু রান করে দেখি কী অবস্থা। আচ্ছা, ফাইলটা তো মেবি রান করা ছিল অলরেডি, এই যে ফাইলটা। সো রিফ্রেশ করি, দেখেন এই যে আমাদের এখানে লেখা আছে মাই ফার্স্ট জেএস প্র্যাকটিস, এখানে এই যে আবার প্রেস মি দিয়ে কিন্তু একটা বাটন চলে আসছে। ইভেন আপনি চাইলে কিন্তু এই বাটনটাকে কিন্তু আপনি সুন্দর করে কিন্তু আপনি একটু সিএসএস আপনি চাইলে করতে পারেন। সো আমরা এটা করে দিই, লাইক এই যে আমরা এই স্ক্রিপ্টের পরে আমরা স্টাইল ট্যাগ নিলাম, অ্যান্ড এটার মধ্যে হচ্ছে আমরা সিএসএস করে দিলাম, এটাকে ধরে এই যে আমার যে বাটন এটাকে ধরে। সো বাটনের মধ্যে তখন আমি এটা নিলাম, আইডি নিলাম, আইডি নেম দিলাম কি দেবো, জেস বাটন নেম দিলাম। তাহলে এইটাকে ধরে হচ্ছে আমি এখন সিএসএস করবো। সো আমি এখানে ধরবো কাকে, ধরবো হচ্ছে আমার এই যে আমাদের এটাকে আইডিকে ধরবো। সো আমরা তাহলে এখানে দেবো হচ্ছে হ্যাশ দেওয়া হচ্ছে, আমরা জানি আমরা কিন্তু হচ্ছে হ্যাশ দিয়ে এইটাকে আমরা ধরি, এই আইডিকে আমরা ধরি। সো এখানে ব্র্যাকেট দিলাম, অ্যান্ড এইবার হচ্ছে এখানে আমি বাটনে ব্যাকগ্রাউন্ডে একটা কালার যদি দিয়ে দেই, বিজি কালার দিয়ে দিলাম, বিজি কালার ডিফারেন্ট কিছু দেই, একটু ব্লুজ টাইপের দিই। সো এই কালারটা দিলাম ব্যাকগ্রাউন্ডে, অ্যান্ড হচ্ছে এটার সাইড দিয়ে আপনার প্যাডিং দিয়ে দেই। সো টপ আর বটমে দেবো হচ্ছে 5 পিক্সেল, আর লেফট সাইডে দেবো হচ্ছে 10 পিক্সেল করে। অ্যান্ড এই বাটনের মধ্যে হচ্ছে যে ফন্ট আছে, সেই ফন্টের যে কালারটা আমি দেবো হোয়াইট। আচ্ছা, সো আপাতত এটুকু থাক, সেভ করলাম, আমাদের সাইটে এসে রিফ্রেশ করে দেখি কী অবস্থা। এই চলে আসে, আর একটু বড় করা যেতে পারে। আচ্ছা, দেখি প্যাডিং নিয়েছে কিনা চেক করে দেখি, প্যাডিংটা যদি না নেয়। সো দেখি প্যাডিংটা চেক করি আমরা, হ্যাঁ প্যাডিং নিচ্ছে। সো আমরা এটা একটু বাড়িয়ে দিব, এটা লাইক 40 করলাম, এটা দিব হচ্ছে 20 দিলে না 20 বেশি হয়ে যায়।
15 থাক 40 50 দেবো। সো প্যাডিং দেবো এখানে 15 আর 15 আর এখানে 40। আর আমরা ফন্টের সাইজটা হচ্ছে একটু বড় করে দিই। সো এফএস ফন্ট সাইজ এটা দিলাম হচ্ছে 16 পিক্সেল। সেভ করি, এখানে এসে রিফ্রেশ করি, আর ঠিক আছে এবার চলে। সো এখন এইখানে দেখেন এই যে আমি যদি এখন এই বাটনে কোনো ক্লিক যদি করি, সো আমার কিন্তু এখানে কিন্তু কোনো কিছু মানে চেঞ্জ হচ্ছে না, হবেও তো না, কারণ এখানে কিন্তু যে এই ক্লিক এই যখন আমরা ক্লিক করব, ক্লিক করার পরে হচ্ছে আপনার কিছু একটা হবে। সো সেরকম কোনো ইন্টারঅ্যাক্টিভিটি কিন্তু আমরা এখানে অ্যাড করিনি। সো এখন হচ্ছে আমরা সেটাকে হচ্ছে আমরা অ্যাড করবো। সো এই যে আমাদের এখানে যে থিমটা ইউজ করছে, সো এটা হচ্ছে আমরা কীভাবে ইউজ করি দেখেন। এই যে আমার এই যে আমার যেই বাটন যে ইয়েটা আছে, এই যে আমাদের যে বাটন ট্যাগটা আছে, এই বাটন ট্যাগের মধ্যে হচ্ছে আমি বলবো যে অন ক্লিক নামে একটা ফাংশন আছে। কিসে? আমাদের জাভাস্ক্রিপ্টে হচ্ছে অন ক্লিক নামে একটা ফাংশন আছে। অ্যান্ড এই ফাংশনের মধ্যে হচ্ছে এখন একটা ফাংশন হচ্ছে আমরা মেক করবো আমাদের ইচ্ছা মতো। সো আমি ফাংশনের নেম দিলাম হচ্ছে রায়া। ফাংশন নেম কী দিলাম? রায়া দিয়ে তাহলে এখানে দিতে হবে ব্র্যাকেট, কারণ আমরা জানি যে কোনো ফাংশনে যখন আমরা মেক করবো তখনই কিন্তু হচ্ছে আমাদের একটা সামনে এখানে একটা ব্র্যাকেট তো দিতে হবে। এবার এই ফাংশনটাকে ধরেই হচ্ছে আমরা এখন আমাদের জাভাস্ক্রিপ্টের মধ্যে কোড করব। সো এটাকে কপি করলাম, এই যে আমার স্ক্রিপ্ট ট্যাগ আছে, আমরা এখানে এসে পেস্ট করার আগে হচ্ছে আমি লিখব ফাংশন লিখে দেন হচ্ছে আমরা ওই ফাংশনটা হচ্ছে আমরা এখানে পেস্ট করব। দেন হচ্ছে আমরা এখানে দেবো সেকেন্ড ব্র্যাকেট দিয়ে। এখন এটার মধ্যে হচ্ছে আমরা এখন আমাদের কোডটা করবো। সো আমরা এখানে কোড করবো কি? সো এইখানে হচ্ছে আমি এখন বলবো যে এই যে আমার যে বাটনটা আছে, এই বাটনে হচ্ছে যখনই আমি ক্লিক করব, ক্লিক করার সাথে সাথে কী হবে, এই যে এই ফাংশনের মধ্যে আমি যা কিছু করব সেটাই হচ্ছে কি আমার সামনে শো করবে। মানে এই যে বাটনটা আছে, এই যে প্রেস মি যে বাটনটা, এই বাটনে যখনই হচ্ছে আমি ক্লিক করব, তখনই হচ্ছে এই যে আমার এখানে যে ফাংশন আছে, তার মানে এই যে ফাংশনটা, এই ফাংশনের মধ্যে আমি যা কিছু বলবো সেটাই হচ্ছে আমাদের এখানে সামনে হচ্ছে শো করবে। তাহলে এখন আমি এখানে সিম্পলি যেটা বলবো যে এই ফাংশনের মধ্যে কী হবে, আমি বললাম যে একটা মেসেজ শো করবে যে অ্যালার্ট। এই যে মানে এখানে যা যা লেখা আছে আমি সেটা বলে দিলাম এখানে, সেম টু সেম, জাস্ট ফর প্র্যাকটিস। সো অ্যালার্ট দিয়ে আমরা এখানে একটা মেসেজ শো করলাম, বললাম যে রায়া ইজ আ গুড স্টুডেন্ট, রায়া ইজ আ গুড স্টুডেন্ট। ব্যাস আমাদের কাজ শেষ। অ্যান্ড এটা লাস্টে হচ্ছে আমাদের একটা সেমিকোলন দিতে হবে, জাভাস্ক্রিপ্টের লাস্টে একটা সেমিকোলন দিতে হবে প্রত্যেকটা স্টেটমেন্টের শেষে। সো এটাকে আমরা সেভ করি, সাইটে আসলাম, রিফ্রেশ করি। সো এবার দেখেন আমি এখানে একটা ক্লিক করি, ক্লিক হচ্ছে না কেন? ক্লিক হবে না কেন? কি প্রবলেম? লেটস চেক, আমরা এগেইন চেক করে দেখি এটা। বাটন ট্যাগ সবই ঠিক আছে, বডির মধ্যে বাটন আইডি নিয়েছি। ফাংশন অ্যালার্ট, আচ্ছা বাটনে তো এটা তো ক্লিকই নিচ্ছে না। আচ্ছা বাটনে যদি ক্লিক নাও নেয় তাহলে সমস্যা নেই, তাহলে আমরা এক কাজ করবো, আমরা হচ্ছে এখানে তাহলে অ্যাঙ্কর ট্যাগ ইউজ করবো। সো আমরা এখানে হচ্ছে অ্যাঙ্কর ট্যাগ ইউজ করি, অ্যাঙ্কর ট্যাগ ইউজ করে অ্যান্ড এখানে হচ্ছে আমরা সিম্পলি আমাদের সেই প্রেস মি দিয়ে দিলাম, প্রেস মি। আর এটার মধ্যে হচ্ছে আমাদের এই যে ছিল আমাদের যে ছিল আমাদের এই আইডিটা আমরা এখানে বলে দিই, আইডি ইকুয়াল টু জেএস বাটন, জেএস বাটন। সো সেভ করি, দেখে আসি আপাতত ইয়েটা ঠিক আছে কিনা, ডিজাইন, হ্যাঁ যে ডিজাইন ঠিক আছে। ও এখানে আবার ইয়ে চলে আসছে, যে নিচে একটা আন্ডারলাইন চলে আসছে। সো তাহলে এখানে আমরা বলে দিব জেএস বাটনে হচ্ছে আমাদের যেই এটা থাকবে না, আন্ডারলাইন থাকবে। সো টেক্সট ডেকোরেশন নান করে দিলাম, সেখানে সে রিফ্রেশ করি, ওই যে চলে গেছে। এবার যেটা করব যে এবার হচ্ছে আমরা এই ফাংশনটাকে আমরা অন ক্লিক ধরে এটার মধ্যে বলে দেবো, কই গেল, এই যে এটার মধ্যে এসে বলে দিলাম অন ক্লিক
এখানে ফাংশনটাকে আমরা মেনশন করে দিলাম। সো রিফ্রেশ করি, ক্লিক করি, এই যে দেখেন এই যে এখন শো করতেছে। দেখেন এই যে আমি এখানে সিম্পলি এখানে করলাম ক্লিক, দেখেন এই যে আমি এখানে বলছে দিস পেজ সেস রায়া ইজ আ গুড স্টুডেন্ট। এই যে এই মেসেজটা কিন্তু হচ্ছে আমরা কিন্তু এই যে আমাদের এখানে কিন্তু এটাকে লিখে দিয়েছি, রায়া ইজ আ গুড স্টুডেন্ট। এখন ইভেন আপনি কিন্তু এই ফাংশনের মধ্যে আপনি যা কিছু করবেন সেটাই কিন্তু হচ্ছে আপনি এখানে এখন শো করবে। যেমন দেখেন ফর এক্সাম্পল আমি চ্যাট জিপিটি থেকে কোনো একটা সিম্পল টাস্ক নিয়ে আসলাম, আমি কি বললাম যে give me JS code to add two integer values and output the total inside the HTML code. সো তাহলে হচ্ছে এখানে আমরা এখন আমরা যে কোডটা হচ্ছে আমরা এই অ্যাকচুয়ালি আনছি সেটা হচ্ছে যে আমাদের এখানে যেটা হবে, একটা নোটপ্যাড নিয়েছি আমি, আমাদের এখানে যেটা হবে সেটা হচ্ছে যে আমরা হচ্ছে দুইটা ভ্যারিয়েবল নিব। লাইক বললাম যে আমাদের নাম 1 হচ্ছে একটা ভ্যারিয়েবল, আমি হচ্ছে এখানে হচ্ছে আমি 8কে আমি রাখলাম, দেন বললাম নাম 2 হচ্ছে একটা ভ্যারিয়েবল, আমি হচ্ছে এখানে রাখলাম 5, দেন হচ্ছে আমি বললাম সাম একটা ভ্যারিয়েবল, অ্যান্ড এই সামের মধ্যে হচ্ছে আমি নাম 1 প্লাস নাম 2 করব, দেন তাহলে আমাদের এখানে অ্যান্ড দেন হচ্ছে আমরা ফাইনালি কী করবো যে আমার ফাইনালি হচ্ছে আমরা এই আউটপুট দিব, কাকে সামকে আমরা দিব আউটপুট। তাহলে এখান থেকে কিন্তু হচ্ছে আমরা 13 হচ্ছে আমরা আউটপুট পাবো। মেন থিম হচ্ছে এটা। আচ্ছা এটা আসছে না কেন, মেবি রিফ্রেশ করতে হবে, দিয়ে আবার লগ ইন করতে হবে। কিছুই তো না, চলে আসছে। আচ্ছা সো আমরা এই পার্টটুকু আগে আমাদের এই পার্টটুকু আগে নিয়ে আসি, এই পার্টটুকু আগে নিয়ে আসি। ওকে আচ্ছা আচ্ছা সমস্যা নেই, এইখানে হচ্ছে আমি তো হচ্ছে আমি ইয়ে করতেছি, ক্লাস রেকর্ড করতেছি। সো আমাদের হচ্ছে স্টাইলের পার্টটুকু মুছে দিচ্ছি, এটা এখন আর লাগবে না, এটাও মুছে দিচ্ছি, এটা এখন লাগবে না। অ্যান্ড আমাদের এখানে হচ্ছে আমরা ওইটুকু পার্ট কপি করি। সো এই পার্টটুকু হচ্ছে আমরা আগে বুঝি, এটাকে আমাদের বুঝতে হবে। আচ্ছা সো এই যে লেবেল এই যে ট্যাগগুলো, সরি হ্যাঁ এই যে ট্যাগগুলো আছে, এই ট্যাগটা হচ্ছে আমরা আপনার কোনো ফর্ম মেক করার জন্য হচ্ছে আমরা এই ট্যাগগুলো ইউজ করি, যে লেবেল আর হচ্ছে ইনপুট। এইটা হচ্ছে আমাদের এই একটা ফর্মের ইনপুট। দেখেন আমি যদি ফার্স্টে আমার এই পার্টটুকু আমি অফ করে দেই, বাটন এখানে আবার দিয়েছে, যার বাটন থাক সমস্যা নেই। সো আমি এখানে রান করলাম, দেখেন এই যে আমি এখানে করতেছে এই যে নাম্বার, ইভেন দেখেন আমরা এখানে কিন্তু এরকম এই যে আমরা কিন্তু নাম্বার ইনক্রিজ করতে পারি। তার মানে এই পার্টটা কিন্তু হচ্ছে আপনাকে এই টাইপের হচ্ছে একটা ফিচার আপনাকে দিচ্ছে। এই যে আমরা এখানে ফার্স্টে কী বলেছি, অ্যাড 2 নাম্বারস। সো এইটা কিন্তু এই আমাদের এই যে আমাদের এখানে কি কিন্তু আপনার মেনশন করা আছে। দেন কিন্তু এই যে আপনি এখানে কি বলেছে যে লেবেল ফর নাম 1, এখানে বলেছে নাম্বার 1। সো এই পার্টটা হচ্ছে আমরা এই যে আপনার যেখানে লিখেছে ফর নাম 1টা আপনার কেন লিখছে সেটা আমরা পরে দেখতেছি, আমরা আগে সিম্পলি বুঝি এইটা। এই যেখানে বলেছে আপনার লেভেল, তারপরে এখানে আপনার নাম্বার 1। সো এই পার্টটাই হচ্ছে এই যে মানে এই যে পার্টটাই যে লেভেল ট্যাগের। দেখেন ইভেন আপনি দেখেন এই নাম্বার 1 যদি আপনি না বলেন তাহলে দেখেন যে কী হয়, তাহলে বুঝতে পারবেন। তো দেখেন এই যে আপনার এখানে কি কিন্তু কোনো মানে আপনাকে এখানে কিছু শো করতেছে না যে আপনি হচ্ছে এইখানে হচ্ছে আপনি অ্যাকচুয়ালি কী করবেন, কিছু শো করতেছে না। সো তাহলে এইখানে হচ্ছে এই যে তো আমরা এখানে আমরা যে বলে দিই যে এন্টার ফার্স্ট ভ্যালু, যে লিখে দিই এন্টার ফার্স্ট ভ্যালু, তারপরে দিলাম হচ্ছে এইটা। এবার সেভ করি, এখানে এসে রিফ্রেশ করি, সো এই চলে এসেছে এন্টার ফার্স্ট ভ্যালু। এখন এইখানে কিন্তু এই যে আপনার ভ্যালু যে আপনি এখানে
মানে ইয়ে করা যাচ্ছে, আপনার এখানে আছে ভ্যালু যে আপনার ইনক্রিজ করা যাচ্ছে, ডিক্রিজ করা যাচ্ছে, এই পার্টটাও কে কিন্তু হচ্ছে আমরা কিন্তু হচ্ছে এই যে আমরা এই পার্টটা যদি আমরা মুছে দেই, দেখেন এই টাইপ নাম্বার যদি মুছে দেই, এবার আমি এখানে এসে রিফ্রেশ করি, দেখেন আমাদের কিন্তু এখানে কিন্তু ওইটা কিন্তু আর নাই। তার মানে এখন কিন্তু হচ্ছে আপনি এখানে ম্যানুয়ালি লিখতে হবে। তখনও কিন্তু আমরা কিন্তু লিখতে পারতাম, বাট আমাদের এখানে কিন্তু আপনার কিন্তু ওই ভ্যালুটা কিন্তু আপনার ইনক্রিজ করার অপশন ছিল, বাট কিন্তু এখন কিন্তু নাই। সো তার মানে হচ্ছে এই যে আমার যেই ইনপুট যেই আমাদের যে ট্যাগ, এই ইনপুট ট্যাগের পরে যদি আমরা ওই টাইপ দিয়ে যদি বলি যে নাম্বার, তাহলে শুধুমাত্র এইটার জন্যই কি কিন্তু হচ্ছে আমাদের এখানে কিন্তু এই যে এই পার্টটা শো করবে, এই যে এখানে আমরা ভ্যালু কম বেশি ইনক্রিজ করতে পারতেছি। আচ্ছা গেল, এইবার চলে আসি আমাদের সেকেন্ড পার্ট। তাহলে আমাদের এই পার্টও সেম, যে তাহলে আমরা এখানে হচ্ছে আমরা সেকেন্ড ভ্যালু ইনপুট দেবো। সো আমরা এখানে বলে দিলাম এন্টার সেকেন্ড ভ্যালু। নাম্বার 2 এর জায়গায় আমরা কি বললাম, এন্টার সেকেন্ড ভ্যালু, এন্টার সেকেন্ড ভ্যালু আমরা এখানে বলে দিলাম। দেন তাহলে আমাদের এখানে হচ্ছে বাকি সব কিছু সেম। এখানে এই ফরটা আমরা বলতেছি কেন, আর এটা তো আমরা জানি, এই যে এখানে এই আইডি কেন আছে সেটা আমরা জানি। বাটন দিয়েছে, আচ্ছা বাটন দেখে এখানে কাজ করে, বাটন দেখে, আচ্ছা না বাটন এখানে কাজ করবে মনে হচ্ছে, যাক বাটন দিয়ে কাজ করতে ভালো, কাজ না করলেও সমস্যা নেই, আমরা তখন হচ্ছে এই অ্যাঙ্কর ট্যাগ দিয়ে আমরা করবো। অ্যান্ড দেন হচ্ছে আমাদের এখানে দিয়েছে H3 এর মধ্যে হচ্ছে আমাদের কী হবে, যে এই রেজাল্টটা হবে H3 এর মধ্যে যে রেজাল্ট। এখন এইখানে আবার এই পার্টটা কেন দিচ্ছি, আমরা এই পার্টটা নিয়ে হচ্ছে আমরা একটু পরে বলতেছি, আমরা এই পার্টটা নিয়ে আমরা পরে বলতেছি। সো আগে হচ্ছে আমরা তাহলে আপাতত এইটুকু আমরা এখানে রান করে দেখি যে কী অবস্থা। এ চলে আসে সেকেন্ড ভ্যালু। আমরা এখানে একটা কাজ করি, এই পার্টটা হচ্ছে আমরা আপাতত এখান থেকে এখানে আমরা অফ করে রাখতেছি। অফ না, এটা আমরা এখানে সরাই দিলাম। সো আপাতত আমাদের সামনে এখন আসা হচ্ছে এটা, যে H3 রেজাল্টস এখানে বা বাটনের এখানে হচ্ছে আমাদের এই আইডি নাম 1 নাম 2, আচ্ছা আমরা এইগুলোও সরাই দিচ্ছি। এই যে আইডি নাম 1, এটাও আমরা জানি না যে আমরা এটা কেন দিচ্ছি। ফর যেটা আছে এটা থাক, আচ্ছা না এটাও আমরা সরাই দিই, ফর নাম 1টা আমরা সরাই দিই, ফর নাম 1 এটাও সরাই দিই, এটাও সরাই দিই। সো তাহলে এই যে এই এখন কিন্তু আপনার যেই লুকটা আছে, এই লুকটা কিন্তু হচ্ছে আপনার এখন বেশি লুক। ইভেন এই যে আমি এখান থেকে আমি এটাও সরাই দিই, অন ক্লিক এটাও সরাই দিলাম। সো এই যে আমাদের এখন কিন্তু যেই লুকটা আছে, এইটা কিন্তু হচ্ছে আমাদের একদম পুরো টোটালি বেসিক একটা লুক, যে আমরা এখানে হচ্ছে আমরা একটা সিম্পল হচ্ছে আমরা ফর্ম কি হচ্ছে আমরা এখানে মেক করছি। অ্যান্ড আমাদের এখানে এইটা হচ্ছে আমাদের ফার্স্ট ওই ফর্মের যে আমাদের সেকশন, ফার্স্ট ফর্ম সেকশন। অ্যান্ড দেন আমাদের এটা হচ্ছে আমাদের সেকেন্ড ফর্ম সেকশন। এই যে আমাদের এটা হচ্ছে আমাদের ফার্স্ট ফর্ম সেকশন, অ্যান্ড এটা হচ্ছে আমাদের সেকেন্ড ফর্ম সেকশন। ইভেন এইগুলোকেও কিন্তু আপনি চাইলে সুন্দর করে ডিজাইন করতে পারেন। কীভাবে? সো আমি তাহলে ওই যে তাহলে কাজ করি, তাহলে আমরা এইখানে হচ্ছে এই যে লেভেলেই কিন্তু হচ্ছে আমরা লেভেলে ধরবো। আচ্ছা লেভেলে আমরা একটা ক্লাস, আচ্ছা আমরা একটা নিলাম, লেভেলে হচ্ছে আমরা ক্লাস নিয়ে নিই, ক্লাস নিয়ে আমরা এটাকে বলে দিলাম যে আমাদের নাম 1, আচ্ছা না জাস্ট নাম বললাম। অ্যান্ড এইটাকে ধরে আমি যদি একটু CSS করি, দেখেন, সো ডট দিয়ে দিলাম নাম। দেন এখানে হচ্ছে আমি এটাকে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে BG কালার, BGC ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিলাম, একটু ব্লু স্টাইপের মধ্যে দিয়ে দিলাম। ওকে, সো সেভ করি, এবার এখানে এসে রিফ্রেশ করি। সো এই যে আমাদের এইখানে চলে আসে ব্যাকগ্রাউন্ড কালার, বাট আমি চাচ্ছি আমাদের কালারটা এখানে আসুক। তাহলে হচ্ছে আমাদের এটা ইনপুট সেকশনে বলতে হবে, এইটা হচ্ছে কি আমাদের এই ইনপুট সেকশনে বলতে হবে, এই যে ইনপুট সেকশন এখানে এসে বলে দিলাম। সেভ করি, রিফ্রেশ করলাম, এ চলে আসছে। এখন এখানে আমাদের ফন্ট দেখা যাচ্ছে না, সো আমরা তাহলে এই ফন্টটাকে হচ্ছে আমরা হোয়াইট করে দিই। সো এটার মধ্যে আমরা ফন্টের কালারটা বলে দিলাম হোয়াইট হবে। সো 6 সেভ করলাম, রিফ্রেশ করি, এই যে ফন্টের কালার দেখুন এই যে হোয়াইট হচ্ছে। ইভেন আমরা এটার সাইজটা একটু বড় করে, এটার সাইজটা আমাদের এটার ভিতরের সাইজটা। সো প্যাডিং দিলাম, প্যাডিং ইউজ করব, প্যাডিং তো দিবই। টপ বটমে দিলাম একটু কম, লাইক 5 পিক্সেল দিলাম।
অ্যান্ড লেফটে হচ্ছে 40 পিক্সেল দিই, মানে দুই সাইড থেকে 40 পিক্সেল করে দিই। না তাহলে তো হবে না, তাহলে তো আবার লেখাটা মাঝখানের দিকে চলে আসবে। সো যে লেখা চলে আসছে মাঝখানের দিকে, সো আমাদের লেফট বটন থেকে বেশি দিলে হবে না, আমাদের হচ্ছে এটার উইথ হাইট করতে হবে, উইথ হাইট করতে হবে ইনক্রিজ। সো আমরা হচ্ছে এটা করব, টপ বটমে 5 পিক্সেল থাক, বাট লেফট রাইটে 0 থাকবে। অ্যান্ড হচ্ছে আমরা এটার উইথটা বাড়াই দেবো, উইথ। সো উইথটা আমরা এটা করে দিলাম হচ্ছে 300 পিক্সেল। সেভ করি, রিফ্রেশ করি, এই ঠিক আছে, এই যে এখন এটা চলে আসছে। হ্যাঁ আমরা হচ্ছে দুই সাইড থেকে আমরা একটু সরাতে পারি, মানে যে লেফট রাইট থেকে আমরা একটু সরাতে পারি। সো আমরা লেফট থেকে এনে বলে দিলাম এটা 5 পিক্সেলই বলে দিলাম, 5 পিক্সেল দিলাম, রিফ্রেশ করি। হ্যাঁ এবার ঠিক আছে। আমরা এটা হাইটটাও একটু, আমরা এটাতে আমরা আরেকটু হাইট দিতে পারি, হাইট দিয়ে দিলাম লাইক 50 পিক্সেল, মানে বেশি হয়ে যাবে আই থিঙ্ক, দেখি চেক করে হাইট দিলে বেশি হয়ে গেছে, 20 দিবে, 20 ঠিক আছে চলে। এবার এটার ভিতরে ফন্টের সাইজটাও তো আমরা করেছিলাম, ফন্টের সাইজ আমরা ইনক্রিজ করেছিলাম নাকি, ফন্ট সাইজ দেইনি মনে হয়, দেখি তো, মনে হচ্ছে দেয়নি, ফন্ট সাইজ দেয়নি। হ্যাঁ ফন্টের সাইজটা বাড়াই দিই, ফন্ট সাইজ এটা আমরা 60 পিক্সেল করে দিলাম। অ্যান্ড ফন্ট ওয়েট দিয়ে দিই, ফন্ট ওয়েট হচ্ছে আপনার এই আপনার ফন্টটা হচ্ছে আপনার কতটা বোল্ড হবে। সো আমরা এখানে আপাতত 8000 দিয়ে দিলাম, সেভ করি। এবার এখানে রিফ্রেশ করলাম, দেখি কী অবস্থা, বেশি হয়ে গেছে, বেশি মোটা হয়ে গেছে। এটাকে আরেকটু কম করি, 3000 নেই, রিফ্রেশ করি, কী অবস্থা, চলে ঠিক আছে। এটা হাইটটা মনে হচ্ছে আচ্ছা থাকার দরকার নেই, আমাদের অত কাস্টমাইজ করার কিছু নাই, এটা জাস্ট আমাদের মেন থিমটা বুঝলে হচ্ছে। এবার তাহলে এইটাকে যে ক্লাস নামটাকে ধরে আমরা সেকেন্ডটাতে আমরা বসাই দিলাম, তাহলে আমাদের এটা তো বসে যাবে। সেভ করলাম, এখানে সে রিফ্রেশ করি, এই যে হয়ে গেছে। এবার এইগুলোকে আমরা একটু সিম্পলি আমরা একটু ডিজাইন করে দিই। তাহলে লেভেলেও যে আমরা বললাম ক্লাস নিব, ক্লাসের মধ্যে আমি বলে দিলাম কি বলবো, ক্লাসের নাম দিয়ে দিলাম লেভেল। আর এটাকে ধরে আমি একটু জাস্ট সিম্পল কিছু একটু সিএসএস করে নিই। এটার হচ্ছে ফন্টের সাইজটা একটু ইনক্রিজ করতে হবে, এটা দিলাম হচ্ছে 20 পিক্সেল, 20 পিক্সেল যদি বেশি যেতে পারে, অ্যান্ড আপনার 20 পিক্সেলই থাক। রিফ্রেশ করে দেখি কী অবস্থা, ঠিক আছে চলে না, একটু বড় করা যায়, 22 পিক্সেল দিলাম। ফন্ট ওয়েটটা একটু চেঞ্জ করে, ফন্ট ওয়েট এটাকে আমরা 200 দিয়ে দেবো, 200, সেভ করলাম, রিফ্রেশ করি, ঠিক আছে চলে। এই অ্যাড টু নাম্বারটা আমরা H1টাকে না নিয়ে এটা H2তে নিচ্ছি, আমরা এটাকে H1 নিয়ে নিই, H1। আচ্ছা এবার হচ্ছে আমরা এই লেভেলটাকে হচ্ছে আমরা এইটাতেও বলে দেবো, এই যে লেভেল এখানে এটাতেও বলে দেবো, বলে দিলাম, সেভ করলাম, এখানে এসে রিফ্রেশ করি, হয়ে গেছে। এন্টার ফার্স্ট বলে, এন্টার সেকেন্ড বলে। এবার হচ্ছে আমরা এই দুই জায়গাতে আমরা ভালো ইনপুট দেবো, দেখতে ভালো লাগছে। যাই হোক, এবার তাহলে এই বাটনটাকে ধরে আমরা সুন্দর করে একটা সিম্পল ডিজাইন করে দিই, যাতে দেখতে ভালো লাগে এই জন্য। সো এখানে আমরা হ্যাশ না, এটা তো আমরা শুধু ট্যাগ। সো আমরা সিম্পলি এখানে বাটনটাকে ধরে আমরা সিএসএস করবো, বাটনটাকে ধরলাম, এটা ধরে সিএস করে দিলাম। আমরা হচ্ছে একটা প্যাডিং দিয়ে দিই ভিতরে, প্যাডিং দিয়ে দিলাম হচ্ছে টপ বটমে দিলাম 15 পিক্সেল দিয়ে, 15 পিক্সেল, অ্যান্ড লেফট রাইটে 40 পিক্সেল। আচ্ছা, অ্যান্ড হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিই বিজিসি, ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে হচ্ছে পার্পল না, যেহেতু ব্লুতেই আছে সো ব্লুই রাখি। সো লাইক এই টাইপ কালার দিয়ে দিই, বাট আর একটু লাইটিং দিতে পারি, একটু লাইট। আচ্ছা থাক। এবার হচ্ছে আমরা ফন্টের কালারটা এরকম টোটালি হোয়াইট দিয়ে দেবো, অ্যান্ড ফন্ট সাইজটাও আমরা 16 পিক্সেল রাখি। ফন্ট ওয়েটটাও একটু দিয়ে দিই যাতে একটু মোটা দেখায়, লাইক 300। সেভ করলাম, রিফ্রেশ করি, ঠিক আছে। তবে এখানে সিএসএস করলে যা দেখতেছি বা বাটনে ক্লিকটা আমি কাজ করে না, দেখি একটু আমি সিম্পলি চেক করে দেখি। আমি এটাকে আবার এখান থেকে রিমুভ করে দিচ্ছি, সেভ করলাম, এখানে এসে রিফ্রেশ করি। দেখেন এই যে আমাদের এখানে কিন্তু এইখানে কিন্তু এই যে ক্লিক কিন্তু এখানে কাজ করতেছে, বাট
যখন হচ্ছে আমরা সিএসএস করছি তখন এটা কাজ করছে না, তাহলে আমরা কাজ করতে আমরা হচ্ছে এখানে অ্যাঙ্কর ট্যাগ দেবো। এবার অ্যাঙ্কর ট্যাগ নিয়ে এখানে আমরা বলে দেবো যে অ্যাড ভ্যালু, বলে দিলাম অ্যাড ভ্যালু। অ্যান্ড এইখানে হচ্ছে আমরা এখন তাহলে এই অ্যাঙ্কর ট্যাগকে ধরে আমরা সেই এটা করবো। ও আচ্ছা, আগে না, আগে আমরা এই কোডটা নিয়ে আসি, সিএসএসটা নিয়ে আসলাম, এখানে আমরা এটা করে দিলাম এ, অ্যান্ড এখানে হচ্ছে আমরা এই অ্যাঙ্কর ট্যাগ ধরেই আমরা বাটন বানাবো। এখানে বলে দিলাম অ্যাড ভ্যালু, সেভ করলাম, এখানে সে রিফ্রেশ করি, হয়ে গেছে। তাহলে আমাদের এখানে এই অ্যাড ভ্যালুতে হচ্ছে আমাদের একটু একটু উপর থেকে একটু আমাদের মার্জিন দিতে হবে, একটু নিচে নামাতে হবে, আর এটার এটা রাখা যাবে না, আমরা আন্ডারলাইন রাখবো না, সরি বলে দেবো টেক্সট ডেকোরেশন নান। অ্যান্ড এখানে হচ্ছে আমরা একটা মার্জিন দেবো এটাকে উপর থেকে, সো এমটি মার্জিন টপ থেকে মার্জিন দিলাম হচ্ছে 20 পিক্সেল দিয়ে দিলাম, সেভ করি, রিফ্রেশ করি, এটা টপ থেকে মার্জিন নেয়নি, দেখি চেক করে, এটা টপ থেকে মার্জিন, এটা টপ থেকে মার্জিন নেয়নি, তাহলে এটা যদি না নেয় তাহলে আমরা যেটা করব, আমরা হচ্ছে অ্যাঙ্কর ট্যাগ, এটা তো লিঙ্ক যদিও সেই জন্য হচ্ছে এটা আপনার টপ থেকে মার্জিন নেয়নি। আর যাক, টপ থেকে যেটা মার্জিন নেয় না, তাহলে আমরা যেটা করব, আমরা হচ্ছে এই যে আমাদের সেকেন্ড যে লেভেল আছে, এই সেকেন্ডের মধ্যে হচ্ছে আমরা একটা কাজ করি, আমরা হচ্ছে এখানে আমরা ক্লাস দিয়েছিলাম প্রয়োজনে, আমরা এখানে দিয়েছিলাম লেভেল না, এই যে নাম ধরে করেছিলাম, সো নাম কোথায় আছে, এই যে নাম, তাহলে আমরা এটাকে দিলাম নাম 1, এটাকে দিলাম নাম 2, তাহলে আমরা এটাকেও দিলাম হচ্ছে নাম 1, আর সেম সিএসএসটা কপি করে নাম 2 এর জন্য আমরা একটা করলাম। এবার এই নাম 2তে হচ্ছে আমরা বটমে একটা মার্জিন, সো দিলাম মার্জিন বটম, আর দিলাম হচ্ছে 20 পিক্সেল, সেভ করি, আবার এখানে এসে রিফ্রেশ করি, দেখি কি অবস্থা, এই যে এটা নেমেছে, ঠিক আছে, এটা মোটামুটি ঠিক আছে। আর এই যে আমার যে রেজাল্টটা আজকে এসে দেখি, তো রেজাল্টটা আছে আমাদের H3-তে, সো আমরা H3-কে ধরে একটু সুন্দর করে কিছু করে দেই, H3-কে ধরলাম, ধরে ফার্স্টে হচ্ছে আমরা এটার টপে মার্জিন দেবো, সো মার্জিন টপ দিলাম হচ্ছে 20 পিক্সেল, আপাতত আর কিছু দরকার নেই, থাক, করি রিফ্রেশ করি, H3 এ মার্জিন টপ পাইনি নাকি, মার্জিন টপ তো পেয়েছে, আচ্ছা আরও দিতে হবে, সো 50 দিলেই হচ্ছে, মার্জিন টপ 50 দিলেই হয়ে যাবে, সো এটা 50 দিয়ে দিলাম, ব্যাস আমাদের মোটামুটি সিম্পল, একটু মানে দেখতে ভালো লাগবে, আমাদের সেরকম টাস্ক করা শেষ। এইবার হচ্ছে আমরা দেখবো যে আমরা চাচ্ছি যে এই যে আমরা এখন এখানে একটা দিলাম ভ্যালু 5, এখানে দিলাম হচ্ছে 6, দেন দিব এখানে অ্যাড ভ্যালু, সো তখন হচ্ছে কি আমার এখানে শো করবে যে আপনার 11 শো করবে, সো এই টাইপের হচ্ছে টাস্ক আমরা করতে চাচ্ছি। তাহলে এখন দেখেন, তাহলে আমরা এখন হচ্ছে এখানে অ্যাকচুয়ালি যেটা করব, দেখেন আমরা তাহলে ফার্স্ট হচ্ছে আমাদের এইখানে মেইন থিমে আসি, মেইন থিম হচ্ছে কি আমাদের ফাংশন কি কিন্তু বুঝতে হবে, আমাদেরকে মেইন ফাংশন বুঝতে হবে, আমাদের কিন্তু কোড লেখার রুলটা বুঝতে হবে। সো আমরা হচ্ছে দেখেন, তাহলে আমরা ফার্স্টে হচ্ছে ম্যানুয়ালি কিন্তু আমরা একটা ফাংশন, তো আমরা আগে ক্রিয়েট করবো, সো আমরা ফাংশন তাহলে আমরা করি ক্রিয়েট, সো আমরা সরি এখানে না, এই স্ক্রিপ্টের মধ্যে, সো আমরা বললাম আমাদের ফাংশন হচ্ছে নেম, আমাদের ফাংশন নেম হচ্ছে আমরা রায়াই দিলাম, তাহলে আমাদের বুঝতে হিসেবে ফাংশন নেম দিলাম রায়া, সেম ব্যাপার দিলাম। এবার এইটার মধ্যে হচ্ছে আমরা ফার্স্টে হচ্ছে আমরা আগে ভ্যালু নেব, ইনপুট, দুইটা ভ্যালু হচ্ছে আমরা আগে ইনপুট নেব, সো এইটাও দেখেন যে আমরা হচ্ছে অ্যাকচুয়ালি কীভাবে হচ্ছে আমরা এই ইনপুটটা হচ্ছে আমরা অ্যাকচুয়ালি নিচ্ছি। সো আমি এইটুকু পার্ট হচ্ছে আমি কপি করে আনতেছি, আগে এখানে এনে পেস্ট করলাম। সো দেখেন জাভাস্ক্রিপ্টে হচ্ছে যখন আমরা কোনো ভ্যারিয়েবলের ভ্যালু হচ্ছে আমরা ইনপুট নেই, তখন হচ্ছে আমরা জাস্ট এই ভ্যালু লিখে যে নাম 1 মানে VAR নাম 1, এখানে VAR মানে হচ্ছে ভ্যারিয়েবল, আর এই নাম 1টা হচ্ছে কি আমার অ্যাকচুয়াল ভ্যারিয়েবলের নেমটা, অ্যান্ড এখানে পার্স INT দিয়ে হচ্ছে আমরা মিন করতেছি যে আমরা এই ভ্যারিয়েবলের মধ্যে হচ্ছে আমরা ইন্টিজার ভ্যালু ইনপুট দিব। কী বললাম যে আমরা হচ্ছে এই ভ্যারিয়েবলের মধ্যে আমরা ইন্টিজার ভ্যালু ইনপুট দেবো। আমি এখানে জাস্ট এই একটা পার্ট আমি এখান থেকে করি,
একটা পার্ট হচ্ছে আমি এখান থেকে কপি করলাম, এটাকে হচ্ছে আমি এখানে জাস্ট সিম্পলি একটু বোঝানোর ট্রাই করি। যেটা বলতেছি আমি তো সিম্পলি বলি, আমরা তো মনে করেন যে আমরা তো সি ল্যাঙ্গুয়েজের নাম শুনছি সি। সিতে হচ্ছে আমরা ভ্যারিয়েবলটা আমরা এইভাবে লিখে যে আপনার ইন্টিজার এক্স ইকুয়াল টু সামথিং হচ্ছে আমরা কিছু ইনপুট নিব, সেতে আমরা এইভাবে লিখি। দেন আমরা হচ্ছে পাইথনে হচ্ছে আমরা লিখি পাইথনে হচ্ছে আমরা জাস্ট সিম্পলি লিখি এক্স ইকুয়াল টু সামথিং। অ্যান্ড জাভা স্ক্রিপ্টে আমরা লিখি, মানে জেএস জাভা স্ক্রিপ্টে হচ্ছে আমরা লিখি এইভাবে যে var x ইকুয়াল টু, দেন হচ্ছে আমাকে এই যে পার্স আইএনটি বলতে হয়, পার্স আইএনটি। এরপর হচ্ছে আমাদের এই ব্র্যাকেটের মধ্যে আমরা যা কিছু লেখার লিখব। সো এই হচ্ছে আমাদের জাভা স্ক্রিপ্টে ভ্যারিয়েবল লেখার রুল। এবার আসে এই যে আমাদের এখানে কি বলেছে ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি। সো এই পার্টটা হচ্ছে আমরা মেইনলি হচ্ছে আমরা ইউজ করি আপনার HTML থেকে হচ্ছে আপনার ভ্যালুটাকে আপনার ক্যারি করে আনার জন্য। সো দেখেন এই যে আমরা এখানে কি বলেছি ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি। সো এই পার্টটা হচ্ছে এই যে দেখেন আমরা কিন্তু এখানে বলেছি ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি। এবার এইখানে দেখেন একটা নেম বলা আছে না, নাম ওয়ান। সো তার মানে এই যে আপনার ফার্স্ট যে ভ্যালুটা, মানে এই যে আমাদের এই সাইটে এইখানে ফার্স্টে যে ভ্যালুটা, এই যে এন্টার ফার্স্ট ভ্যালু। সো এইখানে হচ্ছে আমরা ভ্যালুটাকে হচ্ছে কি আমরা ওই HTML থেকে হচ্ছে আমরা এই এই জাভাস্ক্রিপ্টের মধ্যে হচ্ছে আমরা ক্যারি করে আনবো। তো আমরা আনবো কীভাবে, এই যে আমরা হচ্ছে এই আইডি দিয়ে আনবো। তার মানে হচ্ছে আমাদের এই যে ইনপুট যে সেকশন ছিল, এই যে ইনপুট সেকশন, এই ইনপুট সেকশনের মধ্যে হচ্ছে আমাদেরকে এখন এই আইডি দিয়ে বলতে হবে নাম ওয়ান। সেমভাবে কিন্তু হচ্ছে আমাদের সেকেন্ড যে ভ্যালু সেখানে বলতে হবে নাম টু। এই যে সেকেন্ড ভ্যালু বলতে হবে কি নাম টু, কোথায় ওই ইনপুট সেকশনে। তার মানে এই যে আমাদের যে সেকেন্ড যে ভ্যালু আমরা সেখানেও আমরা এক নিব আইডি, সেখানে যে বলে দেবো যে এটা হচ্ছে কী হবে নাম টু। তার মানে এইবার হচ্ছে কি আপনি যখনই হচ্ছে এইখানে আপনি ধরেন যে আপনি দিলেন 10, এই যখনই আপনি এখানে দিবেন 10, এই 10টা কিন্তু হচ্ছে আপনার তখনই হচ্ছে আপনার এই যে আপনার যেই জাভাস্ক্রিপ্ট যে আপনার আছে কোডটা এইখানে হচ্ছে আপনার এটা কী হবে ট্রান্সফার হয়ে আসবে। এই হচ্ছে আমাদের রুল। আর এখানে ডট ভ্যালু দিয়ে হচ্ছে আমরা অ্যাকচুয়ালি হচ্ছে আমরা মিন করতেছি যে আমরা হচ্ছে একটা নিউমেরিক ভ্যালু আমরা ইনপুট দেবো। কি বললাম, নিউমেরিক আমরা একটা ভ্যালু হচ্ছে ইনপুট দেবো। সো সেই জন্য হচ্ছে কি আমরা এখানে ডট ভ্যালু লিখি। সো এই হচ্ছে কি আমাদের জাভাস্ক্রিপ্টে আপনার ভ্যালু ইনপুট নেয়ার রুল। সো এই জিনিসটা হচ্ছে একটু ভালো করে মাথায় রাখতে হবে। আচ্ছা, এবার আমরা সেকেন্ড পার্টে যাই। সেকেন্ড পার্টে কিন্তু হচ্ছে এই যে আমাদের সিম্পলি হচ্ছে ক্যালকুলেশনটা হচ্ছে এই যে ক্যালকুলেটিং টোটাল। সো আমরা এই পার্টটা এখানে নিয়ে আসি আমাদের ফাংশনের মধ্যে। অ্যান্ড এখানে আপনি নিয়েছে যে ভ্যারিয়েবল টোটাল ইকুয়াল টু সামথিং। সো আমি এখানে আপনি এখানে বলতে পারেন টোটাল বা রেজাল্ট, মানে আপনার যা ইচ্ছা আপনি যে কোনো কিছু বলতে পারেন। সো আমি এখানে বললাম হচ্ছে রেজাল্ট। এখানে আমি কি বললাম, এখানে বললাম হচ্ছে আমি রেজাল্ট। ঠিক আছে, তাহলে কী হলো যে তাহলে এই যে আপনি ধরেন যে আপনি এখানে হচ্ছে আপনি করে গেল কোডটা, আপনি এখানে দিলেন 10 আর আপনি এখানে দিলেন হচ্ছে 5। তাহলে যখন এখানে দিবেন 10 এখানে দিবেন 5 তখনই কী হবে, তখন এই 10 আর 5 হচ্ছে আপনার এইখানে আপনার আসবে। এই যে আপনার এইখানে নাম ওয়ানে হচ্ছে আপনার 10 চলে আসবে, নাম টুতে হচ্ছে কি আপনার 5 চলে আসবে। দেন এই 10 আর 5 কী হবে আপনার এখানে হচ্ছে অ্যাড হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে কি আমাদের কিন্তু হচ্ছে এখানে আমার অ্যাড হয়ে গেল। ঠিক আছে, বুঝলাম আমাদের এখানে কী হলো, আমাদের এখানে হচ্ছে এটা আমাদের অ্যাড হয়ে গেল। দেন দেখেন আমাদের কী হবে, দেন হচ্ছে আমরা এই যেখানে বলেছে ডিসপ্লে রেজাল্টটা দেখেন যে আমরা কি হচ্ছে আমরা কীভাবে শো করি। এটাকে আমরা কপি করে নিয়ে আসলাম এখানে। ওকে, সো দেখেন, সো এই আউটপুটটা হচ্ছে আমরা শো করি এইভাবে। সো দেখেন এই যে আমাদের এখানে কী বলা আছে, দেখেন ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, এখানে লেখা আছে রেজাল্ট। তাহলে এইটা হচ্ছে আমরা এখন কোথায় লিখব, এটা হচ্ছে আমরা এখন কোথায় লিখব, এটা লিখব হচ্ছে আমাদের এখন ওই যে আমাদের HTML ট্যাগ ছিল না রেজাল্টে, এই যে আমাদের এইখানে যে লিখতে হবে।
তা আমরা লিখবো কি দিয়ে, এখানে বলা আছে যে ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি রেজাল্ট। তো তার মানে এটাকে আপনার করতে হবে কি আইডিতে লিখতে হবে। সো আমরা এইখানে এই যে আমাদের H3 যে ট্যাগটা আছে এটা এখানে যে দিলাম আইডি দিয়ে, আমি এটার মধ্যে বলে দিলাম রেজাল্ট, ডাবল কোটেশন হয়ে গেছে। আমি এখানে রেজাল্ট বলে দিলাম। অ্যান্ড এইবার দেখেন আপনার এইখানে যেটা বলেছে কই গেল, এখানে দেখেন কি বলেছে আপনার ইনার টেক্সট ইকুয়াল টু টোটাল, বাট আমাদের এখানে কিন্তু টোটাল হবে না, আমাদের এখানে কী হবে, এই যে আমরা 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 এখানে কি লিখছিলাম রেজাল্ট, সো আমাদের এটাই কিন্তু এখানে হবে, সেখানে আমরা রেজাল্ট বলে দিলাম। ঠিক আছে, মেইন টাস্ক গেল। এরপরে দেখেন আমাদের হচ্ছে কোথায় গেল, আমাদের হচ্ছে না আপাতত আমাদের এখানে আর কিছু বাকি নাই। সো এখন চল আমরা একটু রিফ্রেশ করি, এবার দেখি কী অবস্থা। আমি এখানে দিলাম হচ্ছে 2, এখানে দিলাম হচ্ছে 3, দিলাম অ্যাড ভ্যালু। সো আমাদের কিন্তু সবগুলো ভ্যালু কিন্তু চলে গেছে, বাট আমাদের এখানে কিন্তু শো করছে না যে আমাদের অ্যাকচুয়ালি ভ্যালুটা অ্যাড হয়েছে কিনা। সো আমরা একটু চেক করতে পারি, এখানে যেটা চেক করার একটা ওয়ে আছে। দেখেন আমি এখান থেকে যেটা করলাম, আমি এখান থেকে সিম্পলি এখানে যে কোনো একটা জায়গায় আমি হচ্ছে সিম্পলি মাউস দিয়ে রাইট বাটন ক্লিক করে যাব হচ্ছে ইন্সপেক্টে যাওয়ার পর আমি এখান থেকে যাব হচ্ছে এই সেকশন, আমরা যাবো এইখানে যে এই কনসোল সেকশনে যাওয়ার পর আমি এখন এখানে দিলাম হচ্ছে 10 দিলাম, তারপর যাবো হচ্ছে এখানে দিলাম 5, আমি যেখানে অ্যাড ভ্যালু দেই আর এখানে শো করছে, এখানে আমি 10 দেই, এন্টার দিলাম, তারপর দিলাম হচ্ছে 5, তারপর হচ্ছে আমি অ্যাড ভ্যালু দিলাম। আচ্ছা এটা এখানে শো, আচ্ছা এর যে শো না করতে কিছু করার নেই। তাহলে এখন তাহলে আমাদের কোনো একটা কাজ বাকি আছে, কাজটা হচ্ছে দেখেন এই যে এখানে এই যে আমাদের HTML এইখানে এই যে এখানে রেজাল্টে কথা হচ্ছে, এইখানে তো হচ্ছে আমি কি লিখি সিম্পল রেজাল্ট, মানে দেখেন এই যে আমাদের কিন্তু এই যে আমাদের এই ট্যাগটা আর এই ট্যাগটা কিন্তু সেম, তাই না, সেমই তো। তাহলে আপনার এইখান থেকে এই যে আপনার জাভাস্ক্রিপ্টে আপনার এইখান থেকে যেই আউটপুটটা আসবে শেষ, তাহলে সেইটা কিন্তু আমাদের এখানে কিন্তু শো করানো কিন্তু কোনো ওয়ে নাই। তাহলে আমরা এখন এটা শো করবো কীভাবে, তো আমাকে হচ্ছে এখন এখানে হচ্ছে আমাকে একটা ট্যাগ নিতে হবে, যে ট্যাগের নাম হচ্ছে স্প্যান ট্যাগ। যে ট্যাগের নাম কি স্প্যান ট্যাগ, এই যে আমাদের এখানে কিন্তু সেই ট্যাগটা নিয়েছে, এই যে স্প্যান ট্যাগ, এই যে এখানে স্প্যান ট্যাগ নিয়েছে। স্প্যান ট্যাগ নিয়ে ওই ট্যাগের মধ্যে হচ্ছে কি আপনাকে ওই আইডিটা হচ্ছে আপনাকে বলে দেবে, যে সেম যে আইডি এইটাই হচ্ছে আপনাকে বলতে হবে ওইটার মধ্যে। সো আমরা এটাকে এখান থেকে আমরা কাট করলাম, করে এই স্প্যান ট্যাগের মধ্যে হচ্ছে আমরা এটাকে বলে দিলাম। এবার হচ্ছে আমি এটাকে সেভ করি, এখানে সে রিফ্রেশ করি, এখানে দিলাম হচ্ছে 6, এখানে দিলাম হচ্ছে 8, অ্যাড ভ্যালু দিলাম, রেজাল্টটা তাও শো করতেছে না। আচ্ছা দেখি, আমার তো আর কোনো কিছু অ্যাড করার কথা না। হ্যাঁ, তবে একটা জিনিস আমাদের অ্যাড করা লাগতে পারে, দেখি সেটা হচ্ছে আমাদের এই যে এই পার্টটা কই গেল, এই যে ফর নাম 1 লেভেল ফর নাম 1 আর এখানে ফর নাম 2, এই পার্টটা হচ্ছে আমাদেরকে এখন এখানে অ্যাড করতে হবে, না হলে হচ্ছে আমাদের আউটপুটটা হচ্ছে শো করার কথা না। সো তাহলে আমাদের এই পার্টটা লিখতে হবে হচ্ছে আমাদের লেভেলে যে লিখতে হবে। সো এই যে লেভেলে চলে আসলাম, ফর নাম 1 দিলাম, এটা হচ্ছে ফর নাম 2। সো এবার সেভ করি, ব্রাউজারে এসে রিফ্রেশ করি, সেখানে দিলাম হচ্ছে 6, এখানে দিলাম 9, অ্যাড ভ্যালু দিলাম, তাও রেজাল্ট শো করতেছে না, কোনো মিস্টেক তো হওয়ার কথা না, এভরিথিং ওকে। আচ্ছা আমরা কাজ করে দেখি, আমরা এখানে একটা বাটন দিয়ে বাটনে তো আমাদের তো কাজ করবে কীভাবে, আমরা তো এখানে ফাংশনটাকে তো আমরা এই কল করিনি তো আমাদের বাটনের মধ্যে, এই ফাংশনটাকে তো আমরা তো কলই করিনি এখানে এই অন ক্লিক দিয়ে, এই যে আমরা যে এখানে করতেছি ক্লিক, সো এখানে তো আমরা ওই অন ক্লিক দিয়ে তো আমাদের বলতে হবে তো যে আমরা হচ্ছে এই ফাংশনটাকে হচ্ছে আমরা এখানে কল করব। সো এই কিন্তু হচ্ছে আমাদের কাজ শেষ। সো এবার আমি এখানে রিফ্রেশ করি, এবার দিলাম 5, এবার দিলাম হচ্ছে 9, অ্যাড ভ্যালু দিলাম, এই এখানে 14 শো করছিল বাট আবার চলে গেছে। আচ্ছা আবার 9 দিলাম, 2 দিলাম, দেখবেন এখানে কিন্তু শো করছিল বাট সেটা হচ্ছে আবার চলে গেছে। আমি দিলাম অ্যাড ভ্যালু, ওই যে এখান থেকে চলে গেছে, বাট চলে গেলে তো হবে না, এটা হচ্ছে আমাদের ধরে রাখতে হবে। আচ্ছা দেখি, যদি এখানে আমাদের আর ধরে রাখার তো আর এক্সট্রা কোনো ওয়ে নাই, আর এটা তো চলে যাওয়ারও কথা না,
চলে যাওয়ার তো কথা না। আচ্ছা, আমরা এখানে আরেকটা করতে পারি যে এটা ক্যালকুলেট করার পর এখানে হচ্ছে ফাইনালি শো করবে যে অ্যালার্ট দিয়ে হচ্ছে আমরা মেল শো করে দেবো যে রেজাল্ট ইজ কমা দিয়ে হচ্ছে আমরা আমাদের এই যে এইখানে যে আছে রেজাল্ট এইটাকে আমরা এখানে বলে দিলাম। ব্যাস, দেখি এবার এটাকে সেভ করলাম, এখানে এসে রিফ্রেশ করি, সেখানে বললাম দিলাম 9, এখানে দিলাম হচ্ছে 3, অ্যাড ভ্যালু দিলাম, রেজাল্ট ইজ, ভ্যালুটা এখানে শো করছে না কেন আবার, রেজাল্ট ইজ রেজাল্ট, আচ্ছা এখানে জাস্ট আমরা সিম্পলি রেজাল্ট লিখে দেখি, সেভ করি, এখানে এসে রিফ্রেশ করি, সো এখানে দিলাম হচ্ছে 9, এখানে দিলাম হচ্ছে ভ্যালু দিয়ে এবার ইনপুট দিচ্ছে না কেন, আচ্ছা নিচ্ছে তো, এখানে দিলাম 3, অ্যাড ভ্যালু দিলাম, দেখেন এই যে আমাদের এখানে শো করছে 9, হ্যাঁ আচ্ছা বাট এখানে আচ্ছা এই যে এবার ইনপুট নিচ্ছে, ঠিক আছে। সো আমরা এখানে দিলাম হচ্ছে ধরেন 5, এরপর এখানে দিলাম হচ্ছে আপনার 2, এবার দিলাম অ্যাড ভ্যালু, এই যে আমাদের এখানে শো করছে 7। সো তাহলে আমাদের ভ্যালুটা কিন্তু অ্যাড হয়েছে, যাও আমাদের মেন হচ্ছে আমাদের ভ্যালুটা কিন্তু আমাদের এখানে অ্যাড হয়েছে। সো এখন এখানে হচ্ছে আমাদের মেসেজটা শো করানোর কথা, বাট মেসেজটা কেন আসছে আমি জানি না। অ্যাডিশন ইজ এই প্লাস অ্যাড করি কি আমি নট শিওর, জাভাস্ক্রিপ্ট করে নিতে অনেকদিন, যাও দেখি কী অবস্থা এখানে, সেখানে ঠিক আছে, এই চলে আসে এখানে অ্যাডিশন ইজ 11। সো তাহলে এখানে আমাদের একটা স্পেস দিতে হবে, এই যে অ্যাডিশন ইজের পরে একটা স্পেস দিলাম, সেভ করলাম, রিফ্রেশ করি, সো এখানে আমরা দিয়ে দিলাম একটা ভ্যালু 10, এখানে দিলাম 5, দিলাম অ্যাড ভ্যালু, এই যে বলতেছে অ্যাডিশন ইজ 15। সো এই কি কিন্তু হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি জাভাস্ক্রিপ্টের মানে সিম্পল ম্যানিপুলেশন টেকনিক, ফাংশন ক্রিয়েট করার টেকনিক। তাহলে এখন বলেন যে এই পর্যন্ত আমরা যা দেখলাম যে এইটুকু বুঝছেন কিনা, মানে থিমটা বুঝছেন কিনা? বুঝতে পারছি। আচ্ছা, প্র্যাকটিস করতে হবে কিন্তু, কারণ এই কোড কিন্তু আপনাকে হিউজ প্র্যাকটিস করবে, কোড কিন্তু প্র্যাকটিস না করলে হবে না। আচ্ছা, আমাদের এখনো টাইম আছে, আমরা হচ্ছে নেক্সট টপিকে যাই। আচ্ছা, এটা আমার হচ্ছে তো ফোনে বেশি চার্জ নাই, 12% চার্জ আছে। ও আচ্ছা 12%, আচ্ছা দাঁড়ান দেখি নেক্সট পার্টটা কতটুকু আছে আমাদের। এটা হচ্ছে ক্রিয়েটিং ইজ এক্সটার্নাল স্ক্রিপ্ট। ও আচ্ছা, আর সমস্যা নেই, দেখেন নেক্সট পার্টটা আমাদের খুবই সিম্পল। নেক্সট পার্টটা হচ্ছে কি, আমরা হচ্ছে এই যে আমাদের কিন্তু হচ্ছে এই ফাইলের মধ্যে কি কিন্তু হচ্ছে এই যে আমরা যে ইয়েটা করেছি আমাদের জাভাস্ক্রিপ্ট কোড, এই কোডটা হচ্ছে আমরা এখন এই আমাদের এই ফাইলে করব না, আমরা হচ্ছে এবার একটা অন্য একটা ফাইলে করে আমরা এখানে ফাইলটা হচ্ছে জাস্ট সিম্পলি লিঙ্ক করে দেবো। সো তাহলে আমরা এই কাজটা করবো কীভাবে, আমরা হচ্ছে এখানে একটা ফাইল আমরা করলাম ক্রিয়েট, ফাইল নেম দিলাম হচ্ছে practice.js, প্র্যাকটিস লাস্টে এটাকে নেম দিলাম হচ্ছে js দিয়ে দিলাম, অ্যান্ড দেন হচ্ছে এই ফাইলটা হচ্ছে আমাদের এখানে আমরা একটু ওপেন করে নিই, ওপেন ফাইল, practice.js ফাইলটা নিয়ে আসি, কোথায় গেল, এই যে এটাকে নিয়ে আসলাম, ওপেন দিলাম। এবার হচ্ছে আমরা যেটা করব, এই ফাংশন থেকে স্টার্ট করে এইটুকু পুরো পার্টটা আমরা এখানে এনে পেস্ট করে দিলাম, এটা আমরা একটু সরাই দিতে পারি। আচ্ছা, অ্যান্ড এটাকে সেভ করলাম এখানে। এবার হচ্ছে আমার এখানে স্ক্রিপ্ট ট্যাগার লাগবে না। আচ্ছা, সো এবার হচ্ছে আমি এখানে এটাকে আমরা জুম আউট করে দেখি কী অবস্থা, সব ঠিক আছে, সেভ করলাম, এখানে রিফ্রেশ করলাম, ফাইন, এখানে ভ্যালু দিলাম 85 বা সামথিং দিলাম 6, অ্যাড করে দিলাম, কিছু হবে না কেন, কারণ আমরা কিন্তু ওই এই ফাইলটা কিন্তু আমরা কিন্তু আমাদের এই HTML ফাইলে লিঙ্ক করিনি। সো চলেন লিঙ্ক করে আসি কোথায়, এই যে বডি ট্যাগের একদম লাস্টে নিব স্ক্রিপ্ট ট্যাগ নিয়ে, এটার মধ্যে হচ্ছে দেবো href, মানে href দিয়ে হচ্ছে এখানে আমরা লিঙ্ক করে দেব আমাদের ওই practice.js।
কোথায় গেল পি কিউ, এই যে practice.js লিঙ্ক করে দিলাম, সেভ করি। এবার এখানে এসে রিফ্রেশ করি, সো একটা ভ্যালু দিলাম 8 3, অ্যাড ভ্যালু দিলাম, তাও তো আসেনি কেন? প্র্যাকটিস করা তো ভুল হওয়ার কথা না, প্র্যাকটিস ঠিক, এই লিঙ্ক তো ঠিকভাবেই করেছি। আচ্ছা দেখি লিঙ্কিং, ও সরি সোর্স লিখতে হবে, এইচ আর ইফ না, ভুল হয়েছে, এখানে সোর্স লিখতে হবে, এসআরসি সোর্স লিখতে হবে, তাহলে হবে। ঠিক আছে, দিলাম। এবার এখানে 9 দিলাম, এখানে দিলাম হচ্ছে 8, সো 17 আসবে, অ্যাড ভ্যালু দিলাম, এই চলে আসছে, অ্যাডিশন ইজ 17। সেম থিং, জাস্ট হচ্ছে কি এটা হচ্ছে আমরা এক্সটার্নাল একটা ফাইলে হচ্ছে কি আমাদের এই কোডটাকে হচ্ছে আমরা রেখে দিলাম। সো এই হচ্ছে কিন্তু আমাদের, এই যে আমাদের সেকেন্ড পার্টটা কী ছিল, এই যে এটা ক্রিয়েটিং অ্যান্ড ইউজিং এক্সটার্নাল স্ক্রিপ্টস। সো এই কিন্তু হচ্ছে বলতে গেলে আমাদের মেবি এই টপিক না, এরপর আমাদের নেক্সট টপিক আছে। আচ্ছা যাক, এইটা হচ্ছে আমরা নেক্সট ক্লাস থেকে আমরা দেখব। সো আমাদের এখানে হচ্ছে এখন তাহলে আপনার যে টাস্ক থাকবে, আপনার টাস্ক হচ্ছে এই যে আমাদের ফার্স্ট পার্ট যেটা, এই যে এটা, এই যে এই ফার্স্ট পার্টের হচ্ছে আপনি এই টাস্কটা করে ফেলবেন। এই যে আপনার এখানে হচ্ছে আপনার যেই এক্সারসাইজ দেওয়া আছে এটা, অ্যান্ড দেন হচ্ছে সেকেন্ড পার্ট থেকে হচ্ছে আপনি এই সেকেন্ড যে আমাদের এখানে যেটা দেওয়া আছে এক্সারসাইজ, আপনি হচ্ছে এই টাস্কটাও আপনি কম করে ফেলবেন। ঠিক আছে? আচ্ছা ওকে ঠিক আছে, তাহলে আমি তাহলে আপনাকে আমি এইটা আপনাকে ইরোটা আপনাকে আমি সেন্ড করে দিচ্ছি একটু পরে। ঠিক আছে? আচ্ছা। আচ্ছা তা কালকে কি পারবেন পড়াতে? আচ্ছা জাস্ট আমি এটা রুটিনটা চেক করি, কতগুলো ফাইল ঠিক করছে। কালকে ওয়েডনেসডে না? হুম। হুম, হবে, কালকে হবে। কালকে তাহলে হচ্ছে 2টায় আসেন। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফিজ।